দারুণ দারুণ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছেও এসছে। জানি না আপনারা কি বলবেন যে এটা কোনো ড্রামা কিনা, মানে জাস্ট দেখানোর জন্য এই ভিডিও করা হয়েছে বলে বলবেন কিনা। তো দর্শক, যদি সেটাও হয়ে থাকে, দেখানোর জন্য ভিডিও তৈরি করা, আমি বলবো সেটাও ভালো, কারণ একটা বার্তা সমাজে যাচ্ছে। এই ভিডিও যত ভাইরাল হবে, সমাজে একটা বার্তা যাবে। আন্তরিকতা থেকে করা, এটা যেমন একটা ব্যাপার, আবার মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য একটা করা, সেটাও একটা ব্যাপার। যেভাবেই হোক না কেন, যে ভিডিও হয়েছে দর্শক, এটুকু বলতে পারি, মনটা কিন্তু ভরে গেছে আমার। আমি যখন আজকে সকালে দেখলাম, আমার মনে হলো যে এটা একটু তুলে ধরা দরকার। কেউ কেউ আমি দেখছি বলছেন যে এটা হচ্ছে কাশ্মীরের ভিডিও, নয়া কাশ্মীরের ভিডিও। 370 ধারা তুলে দেওয়ার পরে ওখানকার মানুষ ভারতকে যেভাবে নিজের দেশ হিসেবে পুরোপুরি ভাবতে শিখেছে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। আমি জানি না সত্যি এটা কাশ্মীরের ভিডিও কিনা। যেখানকার ভিডিও হোক না কেন, এটা একটা বড় বার্তা সমাজে, আর এটাই তো হওয়া উচিত। দেশকে ভালোবাসা, জাতীয় পতাকাকে এইভাবে উদ্ধার করে আনা, ওই রকম একটা নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল, মানে একটা জায়গা খালটা কি এটা ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে দেখতে পেয়ে বের করে তাকে আবার ধুয়ে উদ্ধার করে নিয়ে আসা, এটা একটা দর্শক, একটা বার্তা, একটা বিরাট বার্তা। দেশের পতাকাকে এইভাবেই সম্মান জানাতে হবে, পতাকা এইভাবে ফেলে দেওয়া এটা হয় না। তো এবং যে কমিউনিটি এখানে আর কি দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা বড় বার্তা আর কি, যে আমাদের দেশে আমাদের হয়তো অনেক ধর্ম রয়েছে, অনেক মত রয়েছে, অনেক গোষ্ঠী রয়েছে, অনেক বর্ণ রয়েছে, কিন্তু একটাই আমাদের বিষয়, সেটা হচ্ছে দেশ হচ্ছে একটাই, ভারত একটাই দেশ। বিভিন্ন মত, বিভিন্ন পথ, অনেক কিছু থাকতে পারে বটে, কিন্তু আমাদের সংহতি, ঐক্য, দেশের প্রতি আবেগ একটাই, যেটা হওয়া উচিত, যেটার খামতি আমরা কখনো কখনো কেন অনেক সময় আমরা লক্ষ্য করি। এই কাশ্মীরের যে 370 ধারা তুলে দেওয়া নিয়ে যা হলো আর কি, সেখানে তো দেখছেন আমাদের দেশের অনেকে যেভাবে সব মন্তব্য করছেন, যেন ওখানে ওই রকম স্পেশাল মর্যাদা দিয়ে একই দেশে দুটো বিধান থাকলেই তাদের ভালো হতো। আসলে তাদের কম্পালশনটা অন্য, তাদের বলার উদ্দেশ্য অন্য, বললে হয়তো ভোটটা পাবে, তাদের দল ভোটটা পাবে, সেই জন্য করা। কিন্তু ওটা তো নয়, এক দেশ এক বিধান এক সিস্টেম হওয়া উচিত, সবার এক অধিকার হওয়া উচিত। সেই প্রসেস চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং অনেকে বলেন যে ভাবছিলেন যে এরকম তুলে দিলে তাহলে হয়তো মুসলিমরা মানবেন না, একটা বড় অশান্তি হতে পারে, তারা মেনে নেবেন না। এবং আমি দেখছি পাকিস্তান থেকে একটা ইন্ধন দেওয়ার চেষ্টা হয়েছে, বলা হয়েছে যে ফ্রিডম মুভমেন্ট কাশ্মীরের জন্য আরো স্ট্রং হবে এই অ্যাকশনের পরে, 370 তুলে দেওয়ার পরে, সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে। এটা
একতরফা অর্ডার, অবৈধ অর্ডার, ইন্টারন্যাশনাল ল নাকি সেটাকে পারমিট করে না, এসব বলার চেষ্টা হচ্ছিল। পাকিস্তানের ফর্মার প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ তিনি বলেছেন, ওখানকার বর্তমান, আমি আপনাদেরকে দেখিয়েছি তো, বর্তমান যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন আব্বাস জলিল, তিনি এই ধরনের কথা বলেছেন। কিন্তু তার, আমি যদি এটা রিসেন্ট ভিডিও হয়ে থাকে, বলছেন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে রিসেন্ট ভিডিও, তো যদি এটা হয়ে থাকে তাহলে বলবো তাদেরও মুখে ঝামা ঘষে দেওয়া যে মুসলিম কমিউনিটি, হ্যাঁ কিছু মানুষ হয়তো এখনো আছেন, আমরা চাই সেটাও না থাক, সেটাও বদলে যাক। দেশকে নিজের ভাবতে শিখুন, ধর্মের ভিত্তিতে দেশকে ওইভাবে ভাববেন না যে আশপাশের প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত, মুসলিম কান্ট্রি, সুতরাং তাদের প্রতি আমাদের বেশি আবেগ থাকবে নিজের দেশের থেকে। এটা ইসলামও বলেন, এটা ইসলামও বলেন। যারা এরকম ভাবছেন তারা অ্যাকচুয়ালি ইসলাম ধর্মটাকেও মানছেন না। নিজের দেশ আগে, আগে নিজের দেশ, এটা ইসলামও বলে, যেটা আমি বিশ্বাস করি। সুতরাং সেই জায়গা থেকে এই ব্যক্তি যেটা করেছেন অবশ্যই প্রশংসার যোগ্য। এই মানসিকতা, উনি যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন, এটা প্রত্যেকের মধ্যে হওয়া উচিত, প্রত্যেকের মধ্যে। আগে দেশ, তারপর অন্য কিছু। কাশ্মীরটা যদি আমাদের দেশে থাকে, এটা আমাদের দেশের ভালো। কাশ্মীরকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের কি লাভ? তো আমরা কেন সেদিকে সাপোর্ট করবো কেন? পাকিস্তানের একটা অন্য জ্বালা আছে, সেটা অবশ্য সেটা আবার বাংলাদেশও বোঝে না। বাংলাদেশকে মুক্ত করার পিছনে যে দেশটার সব থেকে বড় অবদান, আজকে সেই দেশের কোনো কিছু নেগেটিভ হলে বাংলাদেশের লোকেরা, আমি দেখেছি একাংশের লোক, আজ সবাই নন, তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এমনকি খেলার মতো ব্যাপার, বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেছে বলে উৎসব পালন করেছেন অনেকে। কিন্তু সেটা কি হলো, সেটা করতে গিয়ে এখন পাকিস্তানের আরো শত্রু ভারত হয়ে গেছে, কারণ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশটাকে জন্ম দিয়ে দিয়েছে। সেজন্য হয়তো পাকিস্তানের একটা ইন্ধন যে ওরা আমাদের থেকে বাংলাদেশকে ছিনিয়ে দিয়েছে, আলাদা করে দিয়েছে, আমরাও এখান থেকে সাপোর্ট করে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেবো। সুতরাং ওরা একটা এরকম রাগ পোষাচ্ছে, সেই রাগটা বেড়েছে বাংলাদেশকে আলাদা করতে গিয়ে, সাহায্য করতে গিয়ে। সেটা বাংলাদেশ কৃতজ্ঞতা স্বীকার করে না অনেকেই। তো যাই হোক, তো এটা বলছিলাম, তো কাশ্মীর আলাদা বিচ্ছিন্ন হয়ে গেলে আমাদের কি লাভ, আমাদের দেশীয় লোকজনের কি লাভ? আর একটা কথা আমি বলে রাখি, অনেক মুসলিম তারা ভাবেন ঠিক আছে হয়ে যাক, আলাদা হয়ে যাক, ইসলামিক কান্ট্রি আর একটা দেশ তৈরি হবে, আলাদা হয়ে যাক। তো আপনার কি লাভ হবে তাতে? আপনার কি লাভ হবে? এই যে ভারত থেকে মুসলমানরা আলাদা করে একটা দেশ করে চলে গেল, তাতে আপনার কিছু লাভ হয়েছে না আপনি বেশি সমস্যায় পড়েছেন? বলুন। যারা এখানে অন্য ধর্মের লোকেরা রয়েছেন তারা বলবেন আপনাদের জন্য তো দেশ তৈরি করে দেওয়া হয়েছে, আপনারা এখানে আবার এত কথা কিসে? বলতেই পারেন তারা, কারণ তারা দেশ আলাদা করে নিয়েছেন, মুসলিম সব লোকজন ওখানে থাকবেন বলে বেশি করে সব। তো যত এইসব ভাগ হবে তত আমাদের দেশীয় ভারতীয় মুসলিমদের তো সমস্যা। তো আমরা কেন সেটা করবো? বরং আমরা এক থাকি না, সবাই মিলে আলাদা করে দিয়ে কি হবে তাতে? আজকে ওরা আলাদা হয়ে গেছে বলেই তো আজকে আমাদেরকে এত প্রশ্নের মুখে পড়তে হয়, সেটা কেন বুঝছেন না? সব থেকে বড় ভুলটা তো হয়েছে যে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগাভাগি করে দেওয়াটা সব থেকে বড় ভুল হয়েছে। যদি কেউ বলেন, যদি এখানে ওইরকম হয় না, ওই সব দেশের সংখ্যালঘুদের যে অবস্থা আপনারা শোনেন, বাংলাদেশ পাকিস্তান থেকে যেসব অভিযোগগুলো আসে, আমরা তো তার থেকে অনেক 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 ভালো আছি। এখানে তো এরকম মানসিকতা দেখানো হয় না। এখানে কাদের কথা বলা হয়, এগুলো গুলিয়ে ফেলেন আপনারা অনেকে। কাদের কথা বলা হয়? এখানে বলা হয় যারা ওইসব দেশ থেকে আসছেন বর্ডার টপকে, তাদেরকে কেন আসতে দেওয়া হবে সে কথা বলা হয়। তার একটা যুক্তি রয়েছে যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হলো, আবার ওই ধর্মের লোকেরা এখানে কেন আসবেন? নিশ্চয়ই ধর্মীয় অত্যাচার আসবেন না, তারা অন্য কোনো ধান্দাতে আসবেন। তাদেরকে কেন থাকতে দেবো? বরং ওইসব দেশে যারা অমুসলিম, যারা সেখানে সংখ্যালঘু, তাদের সমস্যা হতে পারে, ধর্মীয় ব্যাপারে অত্যাচার হতে পারে, তারা এলে তাদেরকে আমরা জায়গা দেবো। সেদিক দিয়ে আমরা বলবো আমরা মহান, এটুকু আমরা তাদেরকে জায়গা দেবো। তো দিচ্ছে, তো সেটাকে নিয়ে মুসলিমদেরকে কেন থাকতে দেওয়া হবে না? কে বলে থাকতে দেবে না? এখানকার মুসলিমদের জন্য তো কিছু বলা হয়নি। অন্য দেশ থেকে টপকে আসা মুসলিমদের জন্য বলা হচ্ছে, কারণ যেহেতু তাদের এখানে টপকে আসার কোনো কারণ থাকে না, অন্য কোনো উদ্দেশ্য ছাড়া, ধর্মীয় কারণ থাকতে পারে না, কারণ সেটা ইসলামিক কান্ট্রি। ওখান থেকে কারণ ধর্মীয় অত্যাচারে কেন মানুষজন আসবে?
ফলে সেই জন্য এইসব নিয়মগুলো করা হয়েছে। আর এনআরসি করা হয়েছিল, হলে ভালো হতো, আমি আবারও বলছি। এসব বর্ডার টপকে অসৎ উদ্দেশ্যে আসা লোকজনদেরকে আটকানোর জন্য ভালো হতো। তো সেটা অনেক অন্য বিতর্ক তৈরি হয়েছে, এখানকার দেশীয় মুসলিমদেরকে বিছিয়ে দেওয়া হয়েছে। তো যারা ভাবছেন যে পাকিস্তান এই কাশ্মীর আলাদা হয়ে গেলে ভালো, আর একটা ইসলামিক কান্ট্রি হবে, তো আপনার কি লাভ হবে? আপনি তো আরো ছোট হয়ে যাবেন, আরো ছোট হয়ে যাবেন। না, ওরা 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 বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেবো, তো আরো সহজ হয়ে যাবে হিন্দু রাষ্ট্র করে দেওয়া। কাশ্মীরে মুসলিম অনেক রয়েছেন, ভাবছেন আলাদা করে দিলে হয়ে যাবে। তাহলে আপনি যে আতঙ্কে রয়েছেন, ভারত নাকি হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, ভারতে মুসলিমদের থাকতে যাবে না, তাহলে আপনার কি হবে? তখন কি হবে? সব অ্যাঙ্গেল থেকে ভাবুন। শুধু ধর্মীয় ভেবে এরকম সাপোর্ট করবেন না। কেন করবেন? দেশকে দেশের মতো ভাবুন না। ধর্মটার বাইরে গিয়ে আমরা ভাবি না দেশটা আমাদের ভারতবর্ষ। যারা আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারা কেমন আছেন সে তো বুঝতেই পারছেন। ভারত কেমন রয়েছে, আর আশপাশের দেশগুলো যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কি হাল অর্থনৈতিক, সেটা বুঝতেই পারছেন। কোন দেশে পেট্রোল 300 টাকা লিটার, কোন দেশে পেঁয়াজ হচ্ছে 300 টাকা কেজি। দেখছেন তো? আর আমাদের দিকে সবাই তাকিয়ে রয়েছে। এত বড় দেশ কত সুন্দর একটা অর্থনৈতিক কাঠামো নিয়ে এগিয়ে চলেছে, যে দেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব একটা অন্য চোখে দেখছেন তো সবই। আরবিয়ান কান্ট্রি গুলো কিভাবে দেখছে। সুতরাং যারা আমরা ভারতে রয়েছি, আমি মুসলিমদের জন্য বিশেষ করে বলবো, কারণ এদিকেই প্রশ্নটা ওঠে। কারণ ম্যাচ হলে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলেও আমি দেখেছি পাকিস্তান জিতলে অনেকে বাজি ফাটান। তো এটা বলবো, এই 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 ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। আমি নিজে তো মুসলিম, আমি কেন কথাগুলো বলছি, আমি বোঝানোর চেষ্টা করছি। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। দেশটা আমাদের, আর এরকম ভাবার কোনো কারণ নেই অমক এলে আমাকে দেশ ছাড়া করে, তমক এলে আমাকে দেশ ছাড়া করে দেবে। কেন করে দেবে? আপনি দেশের লোক হলে আপনাকে এমনি দেশ ছাড়া করে দেবে? হয় নাকি কখনো? এগুলো পলিটিক্যাল একটা ভ্যান্ডেটা না, মানে পলিটিক্যালি একটা এরকম বিতর্ক তৈরি করে ভয় দেখানো, জুজু দেখানোর চেষ্টা হয়। অ্যাকচুয়ালি ওটা নয়। যেভাবে এই ব্যক্তি করেছেন, দেশকে ভালোবাসুন, দেশের বিকাশের জন্য ভাবুন। আগে দেশ, তারপর যদি অন্য কোনো কারণে কোনো দেশের প্রতি আপনার থাকে, তাও এটা ভাবতে হবে। শত্রু যারা, তাদের বিষয়ে সব কর্নার প্রকাশ করবেন, সেটা কখনো ঠিক নয়। আপনার পরিবারে যদি কেউ শত্রু থাকেন, পাশের বাড়ির, কি করেন আপনি? কি করেন? তো সেরকম কিছু কিছু ব্যাপারগুলো মেনেও চলতে হয়, থাকতে হয়। নিজের দেশের ঐক্যর কথাটা সবার আগে ভাবতে হবে। এইভাবে এগোন, দেশ এগোবে। দেশকে ভালোবাসুন। ধর্মের ভিত্তিতে যারা এ ধরনের কথা বলেন, ভয় দেখানোর চেষ্টা করেন, ভয় পাবেন না। আমি তো নিজে মুসলিম হয়ে আমি বারবার বলি, আমার তো কোনো ভয় নেই। যে সরকারই আসুক, আমাকে দেশ ছাড়া করে দেবে, এ কারোর ক্ষমতা নেই। আমি জোর গলায় বলি। কেন বলি? আমার নাম তো শফিকুল ইসলাম। আমার তো আপনাদের মতো যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়া উচিত ছিল। আমি তো ভয় পাই না। আর দেশ বিভাজন যেটা ভাগ হয়েছে, আমি তার আজও নিন্দা করি। ওটা উচিত ছিল না। ওটা দেশটা এক রাখা দরকার ছিল। নিজেদের স্বার্থে আলাদা হয়ে গেল, আমাদেরকে এখানে বিপদে ফেলে দিয়ে চলে গেল। কিন্তু আমরা বিপদে নেই, আমরা ভালো আছি। বরং তারা ভালো নেই, যারা চলে গেছে। থাকলে তাদেরও আমাদের দেশের সঙ্গে উন্নতি হতো। যে দেশ চাঁদে ল্যান্ড করার ক্ষমতা রাখে ডিভাইসের মাধ্যমে, আর দেখছেন তো যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা শুধু দেখে যাচ্ছে। সুতরাং আমরা খুব গর্বিত, ভালো আছি। আর দর্শক যে ভিডিও দেখাচ্ছি, এই মানসিকতা প্রত্যেকের মধ্যে তৈরি হোক। দেশকে ভালোবাসতে শিখুন, আমরা থাকি। পরে অন্য কথা। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্টে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।